जो पैदा नख्श कफे पाए नबी हो मोमिन जो पैदा नख्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना बर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा पर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ बरादर शहंशाह दो आलम आशिक हूँ बरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबारे কালিমাত শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সময় পবিত্র জায়গা আজকের জন্য যেটা জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে কিছু মানুষকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমাদের সকলের প্রিয় নবী আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আদায় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আমরা যারা এখানে আছি যারা যতটুকু মাইকের আওয়াজ যায় একটু শোনার বোঝার চেষ্টা করব এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়াতে আপনি আছেন এখন এর আগে আপনার বাবা দাদা নানা নানি পূর্বপুরুষরা ছিল এখন তাদের মধ্য থেকে অনেকে চলে গেছে আমরা আসছি আমরা দুনিয়া থেকে চলে যাব ধন সম্পদের মায়া দুনিয়ার মহাব্বতে পড়ে কত আল্লাহর হুকুম অমান্য করতেছি দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি আখিরাতকে আমরা কি ভুলে গেছি এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ তাআলা বলতেছেন এই বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো অথচ অধিক শ্রেষ্ঠ চিরস্থায়ী হয়েছে আখিরাতের জিন্দেগি কিন্তু আমরা দুনিয়াতে 40, 50, 100 বছরের হায়াত পাইয়া আখিরাতকে ভুলে যাইতেছি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ফি ইসবাউ ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রবের কসম যেই রবের হাতে মুহাম্মদের জান যেই রবের হাতে মুহাম্মদের হায়াত মওত ওই আল্লাহ তাআলার কসম দুনিয়ার হায়াতটা কতটুকু কিরকম বোঝানোর জন্য বলতেছেন সমুদ্রের মধ্যে যদি একটা সুই অথবা আঙ্গুলটা ডুবাও আঙ্গুলটা সমুদ্রের পানি থেকে তুমি নিয়ে আসো তুমি আঙ্গুলটার দিকে তাকাইয়া দেখো কতটুকু পানি নিয়ে আসছে হয়তো 1 ফোঁটা না হয়ে 2 ফোঁটা পানি নিয়ে আসছে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানিটা হইছে তোমার দুনিয়ার জিন্দেগি আর সমুদ্রের মধ্যে যত পানি আছে ওইটা হইল তোমার আখিরাত এই দুনিয়ার 1 ফোঁটা 2 ফোঁটা পানির হায়াত পাইয়া 50-60 বছর হায়াত পাইয়া আখিরাতের একেবারে লম্বা সময়টাকে আমরা নষ্ট করে দিতেছি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই আল্লাহ তাআলার কাছে নাই আমার কাছে আপনার কাছে দুনিয়ার দাম আছে আল্লাহ তাআলা রাসূল বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যদি দুনিয়ার দাম একটা মশা মাছের দানার পরিমাণ থাকতো যেরকম মশাকে মারতে আমরা দ্বিধা বোধ করি না
মশা যখন আমাদের শরীরের মধ্যে বসে তাকে মারার জন্য আমরা কোনো দ্বিধাবোধ করি না, মাছিকে মারার জন্য দ্বিধাবোধ করি না। ওই মশার দাম আমাদের কাছে নাই, মাছির দাম আমাদের কাছে নাই। ওই আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে এই জমিনের একটা মশা মাছির ডানার পরিমাণও দাম নাই। যদি মশা মাছির ডানার পরিমাণের দাম এই জমিনের মধ্যে জমিনের থাকতো আল্লাহর কাছে, এই জমিন থেকে কোনো কাফেরকে কোনো মুশরিককে এক ডুব পানি পান করাইতেন না। এই জমিনের দাম কখন হবে? এই জমিন ততক্ষণ টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম জপার মতো মানুষ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমগুলি মানা হবে ততক্ষণ পর্যন্ত এই জমিন থাকবে। যখন এই জমিনের মধ্যে নাফরমানি শুরু হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে না, এই জমিন তখন আল্লাহ থাকবেন না, ঠিক না? এই জমিন আল্লাহ থাকবেন না। এই জন্য এই জমিনকে মহাব্বত না করে, এই জমিনকে একেবারে চির অনন্তকাল থাকার জায়গা না ভেবে এই জমিনটাকে ততটুকু পাবেন যেতটুকু আমার প্রয়োজন, ততটুকু পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ এবং বাইহাকির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মা লিয়া ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শুনিয়া রাখো, এই দুনিয়ার জমিনের জন্য, এই দুনিয়ার জন্য আমার কতটুকু মায়া, দুনিয়ার সাথে আমার কতটুকু সম্পর্ক। আমার সম্পর্ক এতটুকু, যখন একটা সওয়ারিওয়ালা একজন মুসাফির যখন কোনো জায়গায় যায়, রাস্তা দিয়ে চলতে চলতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, গাছের ছায়ায় বসে সে বিশ্রাম নিয়েছেন, কিছুক্ষণ পর বিশ্রাম শেষে ওই ব্যক্তি আবার ওই জায়গা থেকে চলে যায়। দুনিয়ার হায়াতটা, দুনিয়াটাকে আমি নবী এরকম মহাব্বত করি, এই দুনিয়ায় আছি, কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াকে আমরা মহাব্বত করতেছি। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াকে মহাব্বত করবে ওই ব্যক্তি তার আখিরাতকে শেষ করে দিবে, আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করবে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া ও আখিরাত দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো, দুনিয়ার ধন সম্পদকে মহব্বত করলো, টাকা পয়সা বিবি বাল বাচ্চা নেতাকে মহব্বত করলো, তার দুনিয়ার জমিনে তার যত রকমের নেতৃত্ব আছে ওইগুলোকে সে মহব্বত করলো, কিন্তু আখিরাতকে মহব্বত করলো না, আখিরাতের কাজ কর্ম করলো না, ওই ব্যক্তি দুনিয়া পেয়ে যাবে কিন্তু আখিরাতে ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে না, আখিরাতকে মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সে আছে ঠিক, খাইতেছে, চলাফেরা করতেছে, যতটুকু দরকার সবকিছু করতেছে, আবার আল্লাহর হুকুম মানতেছে, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াও দিয়ে দিবেন, ওই ব্যক্তিকে আখিরাতের জন্য কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়া মহাব্বতের জায়গা না। এই দুনিয়া থেকে অল্প একটা সময়, এই সময়টা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য আপনি সময়টা দিয়ে দেন, আখিরাত অনন্তকাল আপনি শান্তিতে থাকতে পারবেন। আমরা তো এখন সন্তানদেরকে দুনিয়ামুখী করে ফেলতেছি, আখিরাত মুখী করতেছি না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার সন্তান বানাইও না, তোমরা তোমাদের সন্তানদেরকে আখিরাতের সন্তান বানাইও। বলি সুবহানাল্লাহ। আখিরাতের সন্তান বানাইছো, বলো হুজুর তাহলে দুনিয়ার সন্তান হবে না? দুনিয়ার সন্তান ঠিক আছে,
তারা তো দুনিয়াতে থাকবে, দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিতে হবে। দুনিয়ার যে সময়টা, এই অল্প সময়টার মধ্যে আপনি আখিরাত কামাই করে নিতে হবে। আখিরাত যদি কামাই করতে না পারেন তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন যত গুনাহ করতেছেন, যত আল্লাহর হুকুম অমান্য করতেছেন, এখনো সময় আছে, তওবা করে ফেলেন। তওবার দরজা এখনো খোলা আছে আপনার আমার সকলের জন্য। যতদিন পর্যন্ত মুমূর্ষ একেবারে মৃত্যু চলে আসতেছে, ওই সময় আগ পর্যন্ত আপনার তওবা কবুল করবেন। এই ভাই, আমার মতন আপনার মতন অনেক যুবক কবরে চলে গেছে, অনেক বৃদ্ধ কবরে চলে গেছে, কিন্তু তওবা করার সুযোগ পায় না। দর জবানে তওবা করদম সে ওয়ে পয়গম্বরি, দর জবানে তওবা করদম সে ওয়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরে দিল কে জালম মে শাদ ফরহজগারি, ওয়াক্ত ফিরে দিল কে জালম মে শাদ ফরহজগারি। জাগনা হে জাগনো आसमां की साया तले, हशर तब सूर होंगे कब्र की साया तले। কবি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের মতো অনেক যুবক জমিনের নিচে, মাটির নিচে পড়ে গেছে, মৃত্যুবরণ করেছে, কবরের নিচ মধ্যে চলে গেছে। এই কবরে চলে গেছে তারা, আর কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের মাঠের আগ পর্যন্ত ওই কবর থেকে উঠতে পারবে না। এখনো তোমার আমার সময় আছে, তুমি আমি এখনো তওবা করার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকে এই মাহফিল থেকে সকলে মাহফিলে আসেন, আইসা তওবা করেন। আল্লাহ তাআলা যদি আপনি ইখলাসের নিয়তে তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা করতে পারেন, তাহলে এর বরকতে আল্লাহ আপনাকেও মাফ করে দিবেন। ঠিক না? বিশ্বাস হয় কিনা? ঠিক। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মাররা। আল্লাহ রাসূলের যেই নবী কোনো গুনাহ ছিলেন না, ওই নবী দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার? 100 বার তওবা করতেন। আমরা দৈনিক কি মাসেও 100 বার তওবা করি না? যেই নবী জীবনে কখনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, ওই নবী যদি তিনি তার জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক 100 বার তওবা করতে পারে, তাহলে আপনি আমি নবীর উম্মত হয়ে কেন পারবো না? যদি আপনি আমি তওবা না করি তাহলে বোঝা যাবে আপনার গুনাহ নাই। যদি আপনি গুনাহ করে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ যেন আপনার তওবা কবুল করে। তাহলে বলতেছিলাম মহব্বত সম্পর্কে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত মহব্বত হইছে গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে করে, সন্তানের মহব্বতে করে, ছেলে মেয়ের মহব্বতে করে, ঘর বাড়ির মহব্বতে করে, নেতৃত্বের মহব্বতে করে আপনি কত রকমের গুনাহ করতেছেন। নিজেকে একটু চিন্তা করেন, নিজে একটু চিন্তা করেন, মনকে একটু প্রশ্ন করেন, মন রে, কত সুদের কারবার করলাম, কত বছর কারবার করলাম, কত মিথ্যা কথা বললাম, কত চাঁদাবাজি করলাম, কত টেন্ডারবাজি করলাম, কত নামাজ পড়েছি, কত আল্লাহর নাফরমানি করেছি, কত আল্লাহর হুকুম অমান্য করেছি, কত রমজানের রোজা ছেড়ে দিয়েছি। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আপনি জীবনটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তানদেরকে যদি আপনি ভালো পথে রাখিয়া না যাইতে পারেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সন্তানগুলি আপনার কবরের মধ্যে আযাব পাঠাইতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। এক আল্লাহর বান্দা, পরাল ধন সম্পদের মালিক, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এক আল্লাহর ওলি, যুগের তাবি হযরত কিরাবা রাহমাতুল্লাহ আবু কিরাবা, তিনি স্বপ্ন যুগে দেখলেন তার বাড়ির পাশে যেই গোরস্থান আছে, ওই গোরস্থানের যেই কবরগুলি আছে, কবরের মাটিগুলি পৃথক হয়ে
কবর থেকে লাশগুলি বাইর হয়ে আসতেছে। ও আল্লাহর বান্দা আবু কিলাবা রাহমাতুল্লাহ, তিনি দেখতেছেন কবর থেকে যারা কবর থেকে উঠতেছেন তাদের প্রত্যেকের কবরের মধ্যে নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, কিন্তু একটা লোকের কবরের মধ্যে কোনো আলো নাই, নূর নাই। ওই ব্যক্তির কবরের মধ্যে নূর নাই, এই কারণে তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা আপনি আমার পাশের বাড়ির মানুষ, কিন্তু আপনার কবরের মধ্যে নূর নাই, সকলের কবরের মধ্যে নূর আছে। ওই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর ওলি, এই তাদের কবরের মধ্যে যেই নূর দেখতেছেন, এই নূরগুলি হইছে তাদের দুনিয়ার জমিনে যে সন্তান ছেলে মেয়ে রেখে গেছে, আত্মীয় স্বজন রেখে গেছে, তারা দুনিয়ায় থাইকা মাগফিরাতের দোয়া করতেছে, এই জন্য কবরের মধ্যে সওয়াব আসতেছে আর কবরে নূর পয়দা হইতেছে। আর আমার সন্তান দুনিয়ার জমিনে একটা আছে, ওই সন্তানকে লক্ষ 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 কোটি কোটি টাকা দিয়ে আসছে, কিন্তু সন্তান টাকার মোহে পড়ে, সন্তান গুনাহের কাজে লিপ্ত হয়েছে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আমার জন্য দোয়া করে না, আমার জন্য মাগফিরাতের জন্য দান খয়রাত করে না, এই কারণে আমার কবরের মধ্যে নূর নাই। 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। এরপর ওই আল্লাহর বান্দা আবু কিলাবা রাহমাতুল্লাহ, তিনি ওই যুবকের কাছে গেলেন, দিনের বেলা স্বপ্নের সমস্ত কথাগুলি খুলে বললেন। বলার পরে ওই লোক যুবক তওবা করলেন যে আমি আর গুনাহের কাজ করব না, এখন আমি আমার বাবার জন্য দান করব, মাগফিরাতের দোয়া করব, আমি আর গুনাহ করব না, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি চাই আমার বাবা কবরের মধ্যে শান্তিতে থাকুক, আমিও দুনিয়া থেকে শান্তি থাকার জন্য কিছু আমল করে যাই। এর পরের দিন ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন যে সমস্ত কবরগুলির মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সময় শেষ, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার ভাই হাফেজ মাওলানা খায়রুল ইসলাম হাবিবি ভাই, তিনি আমার বন্ধু, প্রায় মনে হয় 15 বছর পরে আজকে দেখা হয়েছে এর সাথে। তো আমি দোয়া চাই, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনের জন্য কবুল করেন, আর এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলকে উসিলা করে এই এলাকা থেকে যেন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে মাফ করে দেন, সকলে বলে আমিন।